শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন যতই এগিয়ে আসছে, ততই অযোধ্যাকে সাজিয়ে তুলতে এবং শহরের যাবতীয় পরিষেবাকে ত্রুটিমুক্ত করতে ব্যস্ত সরকার, ব্যস্ত অযোধ্যাবাসী। শহরে বাইরের অতিথি ভক্তদের জন্য রেলওয়ে স্টেশন হয়েছে ঝাঁ চকচকে, চলছে ফিনিশিং টাচ। রেল স্টেশন থেকে বিমানবন্দর সবকিছুই 22শে জানুয়ারির আগে জনগণের জন্য যতটা সম্ভব প্রস্তুত করে নেওয়া যায় ততটা করা হচ্ছে। অযোধ্যা রেলওয়ে স্টেশনের নাম বদল করে রাখা হয়েছে অযোধ্যা ধাম রেলওয়ে জংশন। রেল স্টেশনের সুযোগ সুবিধা এবং পরিষেবা একদম আন্তর্জাতিক মানের। অন্যদিকে প্রায় একই হাল অযোধ্যা বিমানবন্দরেরও। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 30শে ডিসেম্বর অযোধ্যা বিমানবন্দর উদ্বোধন করেছেন। তথ্য অনুযায়ী গত 30শে ডিসেম্বরই অযোধ্যাতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। আর এখন হয়তো অনেকেই ভাবছেন কোন শহর থেকে এই বিমানবন্দরের ফ্লাইট যাতায়াত করবে, বা সেগুলির সময়সূচি বা কি হবে এই বিমানের ভাড়া। সুতরাং চলুন জেনে নেওয়া যাক এর সম্পূর্ণ তথ্যটা কি। শ্রীরাম আন্তর্জাতিক বিমানবন্দর অতিথি ভক্তদের স্বাগত জানাতে কিন্তু প্রস্তুত। আর 30শে ডিসেম্বরই দিল্লি থেকে প্রথম ফ্লাইটটি এই বিমানবন্দরে অবতরণ করেছে। ইন্ডিগোর প্রথম বাণিজ্যিক ফ্লাইটটি অযোধ্যা থেকে উড়বে 6ই জানুয়ারি, আর তারপর 11ই জানুয়ারি থেকে আহমেদাবাদ থেকে অযোধ্যার ফ্লাইটগুলি শুরু হবে। প্রসঙ্গত সবার কিন্তু মনে এই ধারণাটাই আসতে পারে যে দিল্লি থেকে অযোধ্যা যেতে তাহলে বিমানে করে কত টাকা পড়বে। আমি বলে দিচ্ছি, সেই দিল্লি থেকে অযোধ্যার ভাড়া হবে মাত্র 3600 টাকা। যেখানে আমরা যদি রামলালার প্রাণ প্রতিষ্ঠার সময় থেকে মানে মোটামুটি 2 দিনের জন্য অর্থাৎ 20 জানুয়ারি থেকে টিকিট কাটা শুরু করি, তাহলে কিন্তু টিকিটের দাম 1200 টাকা বা তার বেশিও হতে পারে। বিমানবন্দর থেকে অযোধ্যায় প্রবেশ এবং যাতায়াতের জন্য সংযোগকারী বিভিন্ন সড়কপথ তৈরি হয়েছে এবং অন্যান্য আন্তর্জাতিক সড়কের সাথেও যুক্ত হয়েছে। অযোধ্যায় যখন আপনি এসে পৌঁছাবেন, তখন সেখানে আপনার চোখে পড়বে বংশী পাহাড়পুরের খোদাই করা পাথর। এই পাথর যেমন বিমানবন্দর নির্মাণ হয়েছে, তেমনি ভগবান রামের মন্দির নির্মাণেও কিন্তু এই পাথর ব্যবহার করা হয়েছে। আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাতেই দেশ ও বিশ্বের সমস্ত যাত্রীরা অযোধ্যার মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামের নগরীতে পা রাখার অনুভূতি লাভ করবেন।